আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক এবং কমেন্ট আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম গরুর গোশত রেসিপি। আমি প্রথমে এখানে আদা দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম। আদা এবং রসুনের পরিমাণ যার যার ইচ্ছা অনুযায়ী দিবে, এবং সাথে হলুদের গুঁড়ো দিলাম। এটা দেওয়ার পর মরিচের গুঁড়ো দিব। মরিচ পরিমাণ আমি একটু বেশি খাই, তাই জন্য অল্প পরিমাণ মরিচ বেশি দিলাম। সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে তেল মিক্স করব। তেল মিক্স করার পর আমি এগুলো ভালোভাবে হাতে দিয়ে মেখে নিব, যাতে করে মাখাটা ভালোভাবে হয়। এখানে আমি মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। আধা ঘন্টা রাখার পর তারপর আমি রান্না বসিয়েছি, কারণ মাখাটা আগে করে রাখলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে লেগে থাকে। পরবর্তীতে মাংসটা খেতেও স্বাদ হয় এবং ঘ্রাণ আসে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ফলো দিতে ভুলবেন না। আমি এখানে মাংসটা হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে বসিয়ে রেখেছি, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি একটি পাতিলে পেঁয়াজ কুচিটি ভেজে নিচ্ছি। যে পেঁয়াজগুলো মিডিয়াম আছে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, এবং পেঁয়াজগুলো 2-3 বার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবং পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলোর মধ্যে মাংসটা দিয়ে দিব এখানে। আর আমি এখানে আজকে মাংসটা কষানোর পর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, যাতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। এখানে মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলো আবার ডেকে 2-3 বার করে ডেকে দিয়েছিলাম, যাতে করে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, এবং সব কিছুর পরিমাণ ঠিক থাকলে গরুর গোশত এমনিতেও স্বাদ হয়। আমি এখন এখানে ডেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি আবার এখানে নাড়াচাড়া দিয়েছি, কারণ গরুর গোশতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে পুড়ে না যায়। এতে করে বারবার একটু নাড়াচাড়া রাখতে হবে, তাহলে ঘ্রাণটাও সুন্দর আসবে এবং কোনো পোড়া ঘ্রাণ আসবে না। তারপর আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে তারপর আমি আবার ডেকে দিই এমন করে 2-3 বার ডেকে দিয়েছি, যাতে করে মশলার ঘ্রাণটা চলে যায় এবং কষানো হয়ে যায়। তারপর দেখো আমি এমন অবস্থাতেই সবটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে নেওয়ার পর আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই, এবং এখানে 4 থেকে 5টি সিটি দেই। এই যে ঢাকনাটা খোলার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিই। আমি আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভেজে নিলে প্রেসার কুকারে এখানে এমনভাবে আলুগুলো দেওয়ার পর এটা আমি ভালোভাবে ঢেকে দিব। তারপর আলুগুলো চাপা লেগে থাকবে এবং সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে।